বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকালা ইলাম আন্না উসুল আশ-শারঈ সালাসাতুন। অতঃপর তিনি বলেন যে ইলাম জেনে রাখো আন্না উসুল আশ-শারঈ নিশ্চয় শরীয়তের উসুল সালাসাতুন তিনটি। শরীয়তের উসুল তিনটি। এরপর মুসান্নিফ তথা নুরুল আনোয়ারের মুসান্নিফ আল্লামা মানার গ্রন্থকারের এই কথার উপর ব্যাখ্যা করবেন যে উসুল এর আবিধানিক অর্থ কী, উসুল শব্দটা কার জমা এবং এখানে উসুল দ্বারা উদ্দেশ্য কী। এরপর শরিয়ত তথা শরায়ের ব্যাখ্যা করবেন। দেখেন, ওয়াল উসুল জমু আসলিন, আর উসুল শব্দটি আসল শব্দের জমা। আর আসল এর আবিধানিক অর্থ কী? ওয়াহুয়া মা ইউবতানা আলাইহি গৈরু, ওয়াহুয়া মা ইউবতানা আলাইহি গৈরু, যার উপর অন্যের ভিত্তি স্থাপন করা হয় তাকে উসুল বলে। আমরা উসুলের আরও কয়েকটি অর্থ জেনেছি। কি সেই অর্থগুলো? উসুল তথা আসল অর্থ দলিল, আসল অর্থ রজে, ইস্তেসহাব, কায়দা ইত্যাদি আমরা অর্থগুলো জেনেছি। এখানে উসুলের কোন অর্থটা গ্রহণযোগ্য বা কোন অর্থটা হবে? দেখেন, মুসান্নিফ বলতেছেন ওয়াল মুরাদু বিহা হাহুনা, আর এখানে উসুল তথা আসল দ্বারা উসুল দ্বারা উদ্দেশ্য হলো আল আদিল্লাতু, দলিলসমূহ। কি দলিলসমূহ এখানে উদ্দেশ্য। ওয়াশ-শারউ ইন কানা বিমানা শারে, ওয়াশ-শারউ ইন কানা বিমানা শারে, এখান থেকে মূলত একটা উজ্জ্ব প্রশ্নের জবাব মুসান্নিফ দিয়েছেন। সেই উজ্জ্ব প্রশ্নটা হলো শরা এর আবিধানিক অর্থ হচ্ছে আল ইজহার, প্রকাশ করা। শরা এর আবিধানিক অর্থ কি? প্রকাশ করা। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, শারা আলাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা, অর্থাৎ তিনি তোমাদের জন্য ধর্মের মধ্যে এমন সব বিষয় প্রকাশ করেছেন মা ওয়াসসা বিহি নূহা, যার নির্দেশ আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে দিয়েছিলেন। তাহলে এখানে আমরা দেখতে পাই শরায়ের আবিধানিক অর্থে এজহার। তাহলে উসুল শারে তথা উসুলুল এজহার এই অর্থে আসে। অথচ এটা কি ঠিক? প্রকাশ করার জন্য কি দলিল, নাকি দলিল প্রমাণ করার জন্য? প্রমাণ করার জন্য। এখান থেকে মুসান্নিফ তাই জবাব দিয়েছেন যে এই শরা এর এটা যেহেতু মাজদার, কখনো এটা ইসমে ফাইল, কখনো মাফুলের অর্থ এসে থাকে। যেমন মাজদার ইসমে ফাইলের অর্থে এসে থাকে আদলুন বিমানা আদেল, আবার ইসমে মাফুলের অর্থ কখনো এসে থাকে যেমন খলকুন শব্দটা বিমানা মাখলুক। তো এখন উসুল শব্দটা যদি ইনকানা বিমানা শারে, ওয়াশ-শারউ ইনকানা বিমানা শারে, যদি উসুল বা শরা শব্দটি যদি শারে তথা ইসমে ফাইলের অর্থে আসে, ফাল্লামু ফিহি লিল আহাদ, তখন এখানে যে আলিফলাম রয়েছে, আলিফলামটা হবে আলিফলামে আহাদি, আহাদে খরজি। তো মাহুদকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন মাহুদকে হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে উসুল শব্দটার কেন ইজাফত করেছেন? তো উসুলের সম্মান গুরুত্ব বোঝাতে। যেমন বাইতুল্লাহ, বাইত কথাটা আল্লাহর দিকে নিসবতের মাধ্যমে বাইতের গুরুত্ব বোঝায়। নাকাতুল্লাহ আছে কি নাই? আল্লাহর উষ্টি, এখানে ওই নাকার গুরুত্ব, তার সম্মান বোঝানোর জন্য। ঠিক অনুরূপভাবে আশ-শারা যেহেতু বিমানা শারে, শারে দ্বারা উদ্দেশ্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন এর অর্থ কি দাঁড়ায়? দেখেন, তখন অর্থ হবে যে আল আদিল্লাতুল্লাতি নাসাবাহা শারে দালিলান, ওই সমস্ত দলিলসমূহ আল্লাতি নাসাবাহা যা সাব্যস্ত করেছেন আর শারে শরীয়ত প্রণেতা তথা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলিলান, দলিল হিসাবে। ওয়াইন কানা বিমান আল মাশরু, আর যদি শারা শব্দটি বিমানা মাশরু ইসমে মাফুলের সিগার অর্থে আসে, ফাল্লামু ফিহি লিল জিনস, তখন আলিফলামটা হবে আলিফলামের জিনসি। তখন অর্থ কি দাঁড়াবে? আল আদিল্লাতুল আহকামুল মাশরুয়া, আল আদিল্লাতুল আহকামুল মাশরুয়া। অর্থ কি? যে প্রচলিত বিধানসমূহের প্রমাণাদি। আল আদিল্লাতুল আহকামুল মাশরুয়া, প্রচলিত বিধানসমূহের প্রমাণাদি। তো উসুলুশ শারে অর্থ কি? প্রচলিত বিধানসমূহের প্রমাণাদি, তখন এই অর্থে আসবে। তবে এখানে নুরুল আনোয়ারের মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন যে এত ব্যাখ্যা বিশ্লেষণ না করে, কখনো ইসমে ফাইল কখনো মাফুল, এই অর্থ না নিয়ে উত্তম হবে ওয়াল আউলা আইয়াকুনা শারু ইসমান লিদ্দিন, এখানে শরা এর অর্থ হবে দিন, কি
দিনের অর্থে এই সরা শব্দটাকে নিয়ে আসলেই এত ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হয় না। আর দিন যখন নিয়ে আসবে তখন দিন দ্বারা দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য হবে। ফালা ইয়াহতাজু ইলা তাউইল, তখন এই তাবিলের কি হয় না, কোনো প্রয়োজন হয় না। এই বুঝে আসছেনি, খেয়াল করেন। ওয়া ইন্নামা লাম ইয়াকুল উসুল আল ফিকহে, আর মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি এখানে উসুল ফিক কথাটা বলেন না, তিনি কি বলেছেন? উসুল আশ-শারঈ, হ্যাঁ শরীয়তের উসুল। অথচ তিনি এখানে এই কিতাবটা কি বিষয়ে? ফেকা বিষয়, উসুলুল ফেকা বিষয়। তিনি ফেকা উসুলুল ফেকা বলা কথা ছিল, কিন্তু সেটা তিনি বলেন নাই কেন? লিয়ান্না হাদিহিল উসুল, কারণ এই উসুলগুলো তথা কোরআন হাদিস ইজমা কিয়াস এগুলা কামা আন্না উসুল আল ফেক, যেমনিভাবে ফেকার উসুল ফাকাযালিকা হিয়া উসুলুল কালাম আইদান, তেমনিভাবে এগুলা কি কালাম শাস্ত্রেরও উসুল। এই কারণে মুসান্নিফ এখানে উসুলুল ফেক না বলে উসুলুল শারা বলেছেন, যাতে করে এই ধারণা না হয় যে উসুল ফেক বলতে ফেকার উসুল দ্বারা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস এগুলো হয়তো মনে হয় ফেকারই উসুল হবে, অন্য কোনো শাস্ত্রের উসুল হবে না। এই ধারণা থেকে এড়িয়ে আসার জন্য মুসান্নিফ এখানে উসুলুল শারা কথাটা বলেছেন। এরপরে আন্না উসুল আশ-শারঈ সালাসাতুন, কি আল কিতাব ও সুন্নাহ ওয়া ইজমাউল উম্মাহ, কিতাব সুন্নাহ এবং কি ইজমায়ে উম্মাহ। এই কিতাব সুন্নাহ ইজমায়ে উম্মাহ এটা বদলুন মিন সালাসাতিন, ওই সালাসাতুন শব্দ থেকে কি হয়েছে? বদল হয়েছে। তাহলে সালাসাতুন মুবাদ্দাল মিনহু, আর এগুলা কি বদল। অথবা বায়ানুল্লাহ, অথবা সালাসাতুন শব্দটা মুবায়ান, এগুলা কি বায়ান, তবে বদল ধরাটাই কি হবে? ভালো হবে। কেন? যেহেতু আমরা জানি যে মুবাইয়ান বয়ানের মধ্যে মুবাইয়ানটা সাধারণত কী হয়ে থাকে? অস্পষ্ট নাম হয়ে থাকে, পরবর্তীতে স্পষ্ট নাম দ্বারা কী করা হয়? এটার ব্যাখ্যা করা হয়, কিন্তু এখানে তো কোনো নাম ঠাম নাই, অতএব এখানে বদলটা ধরাই কী হবে? ভালো হয়। দেখেন, অল মুরাদ মিনাল কিতাব বাদুল কিতাব, আর কিতাব দ্বারা উদ্দেশ্য কিছু আয়াত, সমস্ত কিতাব উদ্দেশ্য নয়। অহুয়া মিকদারু খমসি মিয়াতিন আয়াতিন, আর তার পরিমাণ হচ্ছে 500 আয়াত। লিয়ান্নাহ, কেন এই 500 আয়াতই আসলুত শারঈ, শরীয়তের মূল ভিত্তি, তা বিধিবিধানের মূল ভিত্তি বা হালাল হারামের মূল ভিত্তি 500 আয়াতের উপরেই কি নির্ভরশীল। এই কারণে বলছেন যে কিতাবদের উদ্দেশ্য হচ্ছে কতিপয় কিতাব, ওয়াল বাকি, আর বাকিগুলো কি? কসাসুন ওয়া নাহুহা, ঘটনা, উপদেশ ইত্যাদি বিষয় সমূহ রয়েছে। ওয়া হাকাযা, অনুরূপভাবে আল মুরাদু মিনাস সুন্নাহ বাদুহা, অনুরূপভাবে সুন্নাত দ্বারাও কতিপয় হাদিস উদ্দেশ্য, সমস্ত সুন্নাত বা হাদিস উদ্দেশ্য নয়। আর তার পরিমাণটা কতটুকু? ওহুয়া মিকদারু সালাসাতি আলাফিন আলা মা ক্বালু, উলামা ইকরামদের কথা অনুযায়ী কয় হাজার? 3000 হাদিস, এগুলা শরীয়তের মূল ভিত্তি। তবে কেউ কোনো উলামা ইকরাম তারা বলেছেন যে কোরআন এবং হাদিস পুরা কোরআন এবং পুরা হাদিসই কি শরীয়তের দলিল হিসাবে সাব্যস্ত হবে। তারা শরীয়তের বিষয়টাকে 2 ভাগে ভাগ করেছেন। শরীয়তের ভিত্তি হলো 2টি বস্তু, একটাকে তারা জাহিরি বলেন, অপরটিকে বাতিনি। 500 আয়াত এগুলা জাহিরি বিধান বর্ণনা করা হয়েছে, আর বাকি আয়াতসমূহ তারা বলতে চাচ্ছেন বাতিনি আহকাম, এগুলা ওই বাকি আয়াতের মধ্যে রয়েছে। অনুরূপভাবে সুন্নতের ক্ষেত্রেও তারা একই কথা বলে থাকেন। দেখেন, এরপরে ওয়াল মুরাদু বি ইজমাইল উম্মাহ, আর ইজমায়ে উম্মাহ দ্বারা উদ্দেশ্য কি? ইজমা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ইজমা, লি শারাফাতিহা ওয়া কারামাতিহা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মর্যাদা এবং সম্মান বোঝানোর জন্যই উম্মতে মুহাম্মাদের ইজমাকে শরীয়তের দলিল হিসেবে কি করা হয়েছে? সাব্যস্ত করা হয়েছে। সাউন কানা ইজমা ও আহলিল মাদিনা, চাই সেটা মদিনাবাসীদের ইজমা হোক, আও ইজমা ও ইত্রাতির রসুল, অথবা আওলাদের রসুলের ইজমা হোক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আও ইজমা ও সাহাবা, অথবা সাহাবীদের ইজমা হোক, আও নাহউহিম, অথবা উলামা ইকরামদের ইজমা হোক, এটা কারোর সাথে কি নয়? ইজমাটা খাস নয়। তবে কেউ বলেছেন, এই কথাটা মুসান্নিফ কেন বলেছেন সাবাউন, তার কারণ হলো কেউ বলেছেন যে ইজমাটা আহলে মাদিনার ইজমাই কি গ্রহণযোগ্য, অন্যান্যদের ইজমা গ্রহণযোগ্য নয়। তারা দলিল হিসাবে একখানা হাদিস পেশ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্নাল মাদিনাতা তানফি খোবাসাহা কামা, কি আছেন হাদিসের কামা তানফিল কিরু খোবাসাল হাদিদ, মদিনা তার দোষ কলুষকে এভাবে দুর্বৃত করে যেভাবে কর্মকারের হাফর লোহার ময়লা কি করে? দুর্বৃত করে।
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই কারণে আবার কেউ কেউ বলেছেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ইজমাই কি গ্রহণযোগ্য, অন্যান্যদের ইজমা গ্রহণযোগ্য হবে না। তারা দলিল আসহাবি কান নুজুম বিআই ইক্তাদাইতুম ইহতাদাইতুম ইত্যাদি। আবার কেউ কেউ বলেছেন শুধু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদে রসুলই ইজমা গ্রহণযোগ্য, অন্যান্যদের ইজমা কি হবে না, গ্রহণযোগ্য হবে না। তারা আবার দলিল দিয়েছেন যে ইন্নী তারাকতু ফিকুম আসাকালাইন লাং তাদিল্লু আন তামাসসাকতুম বিহা কিতাবুল্লাহ ওয়াইত্রতি, দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা সে দুটি আঁকড়ে ধারণ করবে ততক্ষণ তোমরা গুমরা হবে না। সে দুটি হলো কি আল্লাহর গ্রন্থ, আমার আহলে বায়াত তথা আমার আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু মুসান্নিফ বলতেছেন না, সাওয়াউন কানা ইজমাউ আহলিল মাদিনা আও ইজমাউ ইত্রাতির রসুল আও ইজমাউ সাহাবা আও নাহওয়িহিম, অথবা পরবর্তী সাহাবীদের পরবর্তী তাবিঈন এর পরবর্তী ওলামা ইকরাম, তাদের যুগের সকল ওলামা ইকরাম যদি কোনো বিষয়ের ঐক্যমত হয় তাহলে সেটাও কি হবে, দলিল হিসাবে সাব্যস্ত হবে, সেটাও মূল ভিত্তি হিসাবে সাব্যস্ত হবে। ওয়াল আসলুর রবে আল কিয়াস, আয় আল আসলুর রবে বাদা সালাসাতি লিল আহকামি শারঈয়্যা হুয়াল কিয়াসুল মুস্তামবাতু মিন হাদিহিল উসুলিস সালাসা। মানার গ্রহণকার বলেন, প্রথমে পিছনে দেখেন, এলাম আন্না উসুলাস শারে সালাসাতুন, শরীয়তের উসুল কয়টি, তিনটি, আল কিতাব ওয়া সুন্নাহ ওয়া ইজমাউল উম্মাহ। এরপর আবার মানার গ্রহণকার বলেন ওয়াল আসলুর রবে, চতুর্থ দলিল হচ্ছে আল কিয়াস, কি কিয়াস। আয় অর্থাৎ নুরুল আনোয়ার গ্রন্থকার বলেন, আয় অর্থাৎ আল আসলুর রবে বাদা সালাসা লিল আহকামিশ শারঈয়্যা, শরীয়তের বিধিবিধানের জন্য চতুর্থ নাম্বার দলিল হলো ওই প্রথম তিনটির পর। প্রথম তিনটি বলতে কি, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। ইজমা কিয়াসের পর চতুর্থ নাম্বার দলিল হচ্ছে কি, আল কিয়াস। কিয়াসটা কোন কিয়াস দেখেন, কিয়াস চার প্রকার। কয় প্রকার খেয়াল করেন, কিয়াস কয় প্রকার, চার প্রকার। একটাকে বলা হয় কিয়াসে শরঈ, কিয়াসে দ্বিতীয়ত হচ্ছে কিয়াসে লগাতি বা লাগভি, তৃতীয়ত হচ্ছে কিয়াসে শিবহি, চতুর্থ নাম্বার প্রকার হচ্ছে কিয়াসে আকলি। কিয়াস মোট কয় প্রকার? তো এখানে মুসান্নিফ তথা মানার গ্রহণকার বলেছেন ওয়াল আসলুর রবে আল কিয়াস। তো কিয়াস বলার কারণে মনে হলো যেন সমস্ত কিয়াসের মধ্যে কি দাখিল, বোঝা যায় কি যায় না? কারণ কিয়াস কয় প্রকার, চার প্রকার। এখানে তো কোনো বন্টন করেন নাই, ভাগ করেন নাই। মানার গ্রহণকার ভাগ করছেন যে এই কিয়াস দ্বারা কোন কিয়াস উদ্দেশ্য, এটা তিনি কি করেন নাই, বলেন নাই। তাহলে তার এই কথার মাধ্যমে বোঝা যাচ্ছে যে চারো প্রকার কিয়াস শরীয়তের দলিল, চারো প্রকার কিয়াস শরীয়তের দলিল, এটা কি বোঝা যায়, তাই না? দেখেন এখানে নুরুল আনোয়ার গ্রন্থকার বলেন, এখানে কিয়াস দ্বারা উদ্দেশ্য হুয়াল কিয়াস, ওই কিয়াস আল মুস্তামবাত, যেটা কি ইস্তেমবাত করা হয়েছে মিন হাদিহিল উসুল সালাসা, এই তিন প্রকার দলিল থেকে, তথা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস। আসেন, কিয়াসে শরী বলা হয় যেটা কোরআন সুন্নাহ ইজমা থেকে কি করা হয়, কিয়াস করা হয়। কিয়াসে শরী কোনটা? কোরআন সুন্নাহ এবং ইজমা থেকে যেই কিয়াসগুলা করা হয় সেটাকে বলা হয় কিয়াসে শরী। আর এখানে কিয়াস দ্বারা উদ্দেশ্য হচ্ছে এইটাই, কোনটা? কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, ইজমা থেকে যেই কিয়াস করা হয় সেটাই এখানে কি উদ্দেশ্য। এটা নুরুল আনোয়ার মুসান্নিফ বলেন যে হুয়াল কিয়াস আল মুস্তামবাত মিন হাদিল উসুল, ওই কিয়াস যেটা ইস্তেমবাত করা হয়েছে এই তিন উসুল থেকে, কোরআন সুন্নাহ ইজমা থেকে। তাহলে তো মুসান্নিফের উচিত ছিল মানার গ্রন্থকারের এই কয়েকটা যুক্ত করা, যেখানে কিয়াস দ্বারা উদ্দেশ্য কিয়াসে শরী, কিয়াসে শরী অর্থাৎ আল মুস্তামবাত মিন হাদিহিল উসুল সালাসা, এটা যুক্ত করা উচিত ছিল কিনা? এটাই নুরুল আনোয়ারের মুসান্নিফ বলবেন যে মানার গ্রন্থকারের এই কথাটা যুক্ত করা উচিত ছিল, কিন্তু তিনি কেন এখানে উল্লেখ করেন নাই সেটারও আবার কি তিনি কারণ বর্ণনা করবেন। ওয়াকানা ইয়ামবাগি, তার উচিত ছিল আইয়ুকাইয়্যিদাহু, এই কয়েকটাকে যুক্ত করা। কোন কয়েদ? আল মুস্তামবাত মিন হাদিহিল উসুল সালাসা, এই কয়েকটা যুক্ত করা উচিত ছিল। কামা
কাইয়াদাহু ফখরুল ইসলাম বাজদবি রহিমাল বারি, যেভাবে ফখরুল ইসলাম বাজদবি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে কী করেছেন, আল মুস্তামবাত মিন হাদিহিল উসুলিস সালাসা এই কথাটা যুক্ত করেছেন। ও গৈরু এবং অন্যান্য আরও মুসান্নিফ তারাও কী করেছেন, তাদের কিতাবের মধ্যে এই কয়েকটা যুক্ত, যেমন সাহিবুল মুনতাখাব, সাহিবুল আল্লামা হুসামি রহমতুল্লাহ আলাইহি তিনিও তার কিতাবের মধ্যে আল মুস্তামবাত মিন হাদিহিল উসুলিস সালাসা এই কথাটা কী করেছেন, যুক্ত করেছেন বা উল্লেখ করেছেন। কেন এই কথা উল্লেখ করেছেন, লিউখরিজা বের করার জন্য আল কিয়াস শিবহিয়া ওয়াল আকলিয়া, এখানে লোগাতি কথাটা আনেন নাই, লোগাতি এখানে কি আসবে কথার মধ্যে, যে বের করে দেওয়ার জন্য আল কিয়াস শিবহিয়া ওয়াল আকলিয়া, কিয়াসে শিবহি এবং কি কিয়াসে আকলিকে। দেখেন কিয়াসে শিবহি কি 14 নম্বর হাসিয়া দেখেন, আল কিয়াসু শিবহি কানা ইউকলু, যেমন বলা হয়ে থাকে বি ইফতেরাদিল কুদাতিল উলা, নামাজে 4 রাকাত নামাজ, হ্যাঁ এর মধ্যে বৈঠক কয়টা, 2টা। 4 রাকাত বিশিষ্ট নামাজের বৈঠক কয়টা, একটাকে বলা হয় কুদাতুল উলা, দ্বিতীয়টাকে বলা হয় কি কুদাতুল আখিরা। ফরজ কোনটা, শেষ বৈঠক কি ফরজ না, প্রথম বৈঠক, হ্যাঁ। এখন কেউ কেউ বলেছেন যে প্রথম বৈঠকও ফরজ, কিয়াস করেছেন। কিভাবে কিয়াস করেছেন, এই প্রথম বৈঠকও যেমন শেষ বৈঠকও তেমন কিনা, দোনোটাই তো একই রকম কিনা, তা যেহেতু ওইটার সাথে এটার মিল আছে কি নাই, এই জন্য সাদৃশ্যতা, তাই সাদৃশ্যতার দিকে লক্ষ্য রেখে যেই কিয়াস করা হয় সেটাকে বলা হয় কিয়াসে শিবহি। কোন দিকে লক্ষ্য রেখে, এই কারণে কেউ কেউ বলেন যে প্রথম বৈঠকও এটা শেষ বৈঠকের মতন কি ফরজ, প্রথম বৈঠক শেষ বৈঠকের মতন কি, কিন্তু এটা কি শুদ্ধ কল না, প্রথম বৈঠক কি নয়, ফরজ নয়। যে বিইফতিরাদিল কুদাতিল উলা, প্রথম বৈঠক ফরজ হওয়ার দাবি করে, কেন, লিআন্নাহা, কেন এই প্রথম বৈঠকটা মুশাবাহাতুন লিল কুদাতিল আখিরা, এটা সাদৃশ্যতা রেখেছে কিসের সাথে, শেষ বৈঠকের সাথে। কেউ কেউ এই কথাটাকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির দিকে যুক্ত করেছেন, যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই কিয়াসটা করেছেন, কিয়াসে শিবিটা, যে শেষ বৈঠকের সাথে কিয়াস করে প্রথম বৈঠকটাকেও তিনি কি বলেছেন, ফরজ বলেছেন। এটা কেউ কেউ ইমাম মালিকের সাথে জুড়ে দিতে চান, কিন্তু এটা ভুল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি প্রথম বৈঠকটাকে কি বলেন না, ফরজ বলেন না, বরং তিনি এটাকে সুন্নত বলেন। এই কথাগুলো কোথায় আছে, এই কথাগুলো আছে রহমাতুল উম্মা ফি ইখতিলাফিল আইম্মা, একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে এই কথাগুলো কি আছে, উল্লেখ আছে। দেখেন কিয়াসে আকলি কি, হ্যাঁ কিয়াসে আকলি, আকলি কিয়াস কাকে বলে, দেখেন আকলি হলো এমন কতিপয় বাক্যের সমন্বয়ে গঠিত, হ্যাঁ যেগুলো মানার মাধ্যমে অপর একটি কথা মানা অপরিহার্য হয়ে যায়, কিয়াসে আকলি। অর্থাৎ এমন কিছু কথা মানবেন যে মানার কারণে এগুলো যদি আপনি মানেন তাহলে আরেকটা কথা কি হয়ে যাবে, মানা আবশ্যক হয়ে যাবে, এটাকে বলা হয় কিয়াসে আকলি। যেমন কি মান্তিকিনদের একটা উদাহরণ আছে যে আল আলামু মুতাগায়্যিরুন, বিশ্ব কি পরিবর্তনশীল, পৃথিবী কি পরিবর্তনশীল, ওয়াকুল্লু মুতাগায়্যিরিন হাদিসুন, আর প্রত্যেকটা পরিবর্তনশীল বস্তু কি ধ্বংসশীল। অর্থাৎ যেটাই পরিবর্তন হয় সেটা কি ধ্বংস হয়ে যায়। এই কথার দুইটা যদি আমরা মানি যে পৃথিবী কি পরিবর্তনশীল, পৃথিবী কি, আর প্রত্যেক পরিবর্তনশীল বস্তু কি ধ্বংস হবে, কি হবে, তো এই কথা দুইটা যদি মানি তাহলে এর একটা নতিজা বের হয়, ফলাফল বের হয় আল আলামু হাদিসুন, পৃথিবীও কি হবে ধ্বংস হয়ে যাবে, পৃথিবীও কি ধ্বংসশীল। তো এই প্রথম দুইটা কথা যখন মানি তখন একটা ফলাফল এটা দাঁড়ায় কিনা, এই যে কিয়াস, এইটাকে বলা হয় কিয়াসে আকলি, এটাকে কি বলা হয়, কিন্তু এটা শরীয়তের কি নয়, দলিল নয়। শরীয়তের দলিল কোন কিয়াস, যেটা শরী কিয়াস। আর শরী কিয়াস কাকে বলে, যেটা কোরআন থেকে, সুন্নাত থেকে এবং কি এজমা থেকে কিয়াস করা হয়। এটা কি কোরআন সুন্নাত থেকে এজমা কিয়াস করা হয়েছে। আর ওই জন্য কুদাতুল আখিরার সাথে প্রথম বৈঠককে তুলনা করা, এটাও কিয়াসে কি নয়, শরী নয়, বরং এটা দৃষ্টান্তের সাথে কি করেছেন, কিয়াস করেছেন, বা সাদৃশ্যতার সাথে। আর কিয়াসে লোগাতে কি, লোগাতে মানে কি আবিধানিক অর্থের দিক থেকে কিয়াস করা। যেমন খমর কাকে বলে, এর আবিধানিক একটা অর্থ আছে, যে মুখামারাতুল আক, যেটা আকলকে কি করে দেয়, হ্যাঁ গালেব করে দেয়, আকলকে বিলুপ্ত করে দেয়।
আকলকে ঢেকে দেয় তাকে বলা হয় কি খমর। তো যে জিনিসের মধ্যেই এই মাতলামি আসবে বা আকলকে ঢেকে দেবে সেটাকে কি বলা হবে? খমর বলা হবে। এটাকে কি বলা হয়? কিয়াসে লোগাতি। কিন্তু এটা কি নয়? গ্রহণযোগ্য নয়, এটা শরীয়তের কি নয়? দলিল নাই কথাটা। এই বুঝে আসছেনি? তাহলে মুসান্নিফ এখানে শুধুমাত্র কিয়াস কথাটা উল্লেখ করেছেন, আল মুস্তামবিত মিন হাদিল উসুলুস সালাস, এই কথাটা কি করেন নাই? উল্লেখ করেন নাই। যেই কথাগুলো উল্লেখ করেছেন ফখরুল ইসলাম বাজদবি, আল্লামা হুসাবি রহমতুল্লাহ আলাইহি তার কিতাব সমূহের মধ্যে। কেন করেন নাই? এখন নুরুল আনোয়ার মুসান্নিফ জবাব দিচ্ছেন, দেখেন, ওয়ালাকিন্নাহু, বরং তিনি দ্বারা উদ্দেশ্য কে? কোন মুসান্নিফ? মানারের মুসান্নিফ। মানারের মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি ইকতাফা, তিনি যথেষ্ট করেছেন বা যথেষ্ট মনে করেছেন বিশুহরাতে, কিসের কারণে? প্রসিদ্ধতার কারণে। কিসের কারণে? অধিক প্রসিদ্ধ। তথা এখানে কিয়াস দ্বারা যে কিয়াসের শরী উদ্দেশ্য এটা সকলেই জানেন। এখানে কিয়াস দ্বারা ওই শিভি উদ্দেশ্য না, বা কিয়াসে লোগাতি উদ্দেশ্য নয়, কিয়াসে আকলি উদ্দেশ্য নয়, এই কথার কি নেই, বলার কোনো প্রয়োজনই তিনি মনে করেন নাই। কারণ কিয়াস বললেই কোন কিয়াস বুঝে আসবে? কিয়াসে শরঈ। তাই মুসান্নিফ এই কথাটা প্রসিদ্ধ হওয়ার কারণে, কিয়াস দ্বারা কিয়াসে শরী প্রসিদ্ধ হওয়ার কারণে তিনি শুধু কিয়াস কথা বলেই কি করেছেন? যথেষ্ট মনে করেছেন। এই কারণে তিনি ওই কথাটা বা ওই কয়েকটাকে উল্লেখ করেন নাই। এখন আসেন ফানাজিরুল কিয়াস আল মুস্তামবাত মিনাল কিতাব, কিতাব থেকে ইস্তেমবাত করা কিয়াসের উদাহরণ। ফানাজিরুল কিয়াস, কিয়াসের দৃষ্টান্ত, আল মুস্তামবাত, যেটা কি হয়েছে? ইস্তেমবাত করা হয়েছে, বের করা হয়েছে, মিনাল কিতাব, কার থেকে? এটা বোঝার আগে আরেকটা জিনিস বোঝেন, এখানে কয়েকটা পরিভাষা আমাদের জানা দরকার। যেই জিনিসটাকে কিয়াস করবেন এটাকে বলা হয় মাকিস। কি বলা হয়? যাকে কিয়াস করবেন তাকে কি বলা হয়? মাকিস। যার উপর কিয়াস করবেন তাকে বলা হয় মাকিসে আলাই। এখন আমরা কিয়াসে শরী নিয়ে যেহেতু আলোচনা করতেছি, তা মাকিসে আলাই কী কী জিনিস হবে? কোরআন হবে, সুন্নাত হবে, অথবা কি হবে? এজমা হবে। তাই কোরআন, সুন্নাহ, এজমা এগুলা কি মাকিসে আলাই। আর এর উপর কিয়াস করে যেটাকে আমরা কিয়াস করবো সেটাকে বলবো কি? মাকিস। এখন কিয়াস করার জন্য একটা ইল্লত লাগবে কি লাগবে না? অর্থাৎ আপনি কিয়াস করবেন কোন ভিত্তিতে, একটা কারণ লাগবে কি না? ওই কারণটাকে বলা হয় ইল্লাত। কারণটাকে কি বলা হয়? ইল্লত। আর এই ইল্লাতের মাধ্যমে যেই হুকুমটা দেওয়া হয় সেটাকে বলা হয় কি? মালুল বা হুকুম। তো এখানে চারটা পরিভাষা রয়েছে। কয়টা? একটা হচ্ছে মাকিসে আলাই, একটা হচ্ছে মাকিস, ইল্লাত, হুকুম। মাকিস, মাকিসে আলাই, ইল্লাত, হুকুম। কি বলছি? মাকিস, মাকিসে আলাই, ইল্লাত। মাকিস কাকে বলে? যাকে কিয়াস করব। মাকিসে আলাই, যার উপর কি করব। আর এখানে উভয়ের সাথে যে সম্পর্ক রয়েছে এটাকে কি বলা হয়? ইল্লাত। আর এর মাধ্যমে যেই বিধানটা দেওয়া সেটাকে কি বলা হয়? হুকুম। এই বুঝে আসছে নি? এখন আমরা এখানে যে মুসান্নিফ যে উদাহরণগুলো দিবেন আমরা প্রত্যেকটার মধ্যে এই চারটা জিনিস খুঁজে পাই কিনা দেখব। দেখেন, ফানাজিরুল কিয়াস, অতঃপর কিয়াসের দৃষ্টান্ত, আল মুস্তামবাদ, যেটা বের করা হয়েছে মিনাল কিতাব, কার থেকে? কিতাবুল্লাহ থেকে। যেমন কিয়াস হুরমাতিল লেওয়াতা, লেওয়াতাত হারাম হওয়ার কিয়াস। লেওয়াতাত হারাম হওয়ার কিয়াস কিসের উপর এটা কিয়াস করা হয়েছে? আলা হুরমাতিল ওতিফি হালাতিল হায়েজ, হায়েজ অবস্থায় অতি হারাম হওয়ার উপর। হায়েজ অবস্থায় অতি হারাম হওয়ার উপর। এই হায়েজ অবস্থায় অতি হারাম হয়, এটা কোরআনের মধ্যে আছে কি নাই? আছে। তাহলে এই হায়েজ অবস্থায় অতি হারাম এটা হচ্ছে মাকিসে আলাই। কি? মাকিসে আলাই। তা মাকিসে আলাই পাইছি, তো এর সাথে আমরা কাকে কিয়াস করছি? লাওয়াতাতটাকে। কাকে? তা লাওয়াতাত হবে কি? মাকিস। লাওয়াতাত কি? ইল্লত লাগবে কি না? তো ইল্লত কি? বি ইল্লাতিল আজা, নাপাকি বা দুর্গন্ধ। অর্থাৎ হায়েজ অবস্থায় অতি করা হারাম। কেন? কারণটা কি? কারণ হচ্ছে ওটা কি? নাপাকির স্থান। ওটা কিসের স্থান? অথবা এটা দুর্গন্ধের কি স্থান, যেখান থেকে ময়লা বের হয়। এই হায়েজ অবস্থায় কি ময়লা বের হয় না? তো ময়লা বের হওয়ার কারণে বা নাপাকি বের হওয়ার কারণে তখন হায়েজ অবস্থায় অতি করা কী করছেন? আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এখন এর সাথে কিয়াস করছে কি? লাওয়াতাত। লাওয়াতাত কোথায় করে? পিছনের রাস্তা দিয়ে, পুরুষে পুরুষ বা নারী নারী, পুরুষে পুরুষ ধরি। তো পুরুষে পুরুষ সমকামিতা যেটাকে বলা হয়, তো এই সমকামিতাটাকে হারাম করা হয়েছে কিসের উপর কিয়াস করে? হায়েজের ওপর কিয়াস করে। তা হায়েজের ওখানে ইল্লত কি?
আজা, আজাদার এখানে উদ্দেশ্য নাপাকি, কি নাপাকি। তাই পুরুষে পুরুষে যখন কি করা হয়, লাওয়াতাত করা হয়, সেখানে ওকে নাপাকির স্থানিত করে। তো ইল্লত এখানে আসে কি নাই? তাহলে হায়েজ অবস্থায় ইল্লত আজায়ের কারণে বা নাপাকির কারণে ওখানে হুকুমটা কী ছিল? হারাম। হায়েজ অবস্থায় কি করা হারাম? অতি করা হারাম। অতএব লাওয়াতাতের মধ্যে ওই হুকুমটা কী হবে? চলে আসবে। তো এখানে মাকিস আলাই কোনটা? হায়েজ অবস্থায় মাকিস কোনটা? লাওয়াতাত। আর ইল্লত কোনটা? আজা। হুকুম কোনটা? হারাম। তা লাওয়াতাতটাও কী হবে? হারাম হবে। এই বুঝে আসছে নি? দেখেন একটা হাসিয়া দেখেন, 16 নম্বর হাসিয়াটা খেয়াল করেন। কিয়াসু হুরমাতিল লেওয়াতাত, লেওয়াতাত হারাম হওয়ার কিয়াস। এখানে ওয়াতারাদ আলাই, এখানে একটা প্রশ্ন আরোপিত হয়। এটা কি হয়? একটা প্রশ্ন উত্থাপন করেছেন। প্রশ্নটা বলার আগে আরেকটা জিনিস বোঝেন, কিয়াস শুদ্ধ হওয়ার জন্য কিছু শর্ত আছে। কিয়াস শুদ্ধ হওয়ার জন্য কি আছে? কিছু শর্ত আছে। 5টা শর্ত কিয়াস শুদ্ধ হওয়ার জন্য। আপনারা উসুলের শেষের মধ্যে হয়তো পড়ছেন। হ্যাঁ, কিয়াস শুদ্ধ হওয়ার কয়টি শর্ত? 5টি শর্ত। ওর মধ্যে একটা শর্ত এরকম পাবেন যে যেটার উপর যেটাকে কিয়াস করবেন তথা মাকিসে আলাইয়ের উপর কোনো মানসুস আলাই না থাকা। মাকিসে আলাইয়ের জন্য কি না থাকা? মানসুসে আলাই। যদি মানসুসে আলাই থেকেই থাকে তাহলে কিয়াস করার কি দরকার? ওইটাই তো তার জন্য দলিল। তাই বুঝে আসছে নি? এখন এখানে যে লাওয়াতাতটাকে আমরা কিয়াস করছি হালাতুল হায়েজের উপর, এখন এখানে একটা প্রশ্ন আরোপিত হয় যে বিয়ান্না হুরমাতাল লেওয়াতাত, যে লেওয়াতাত হারাম হওয়াটা সাবেতাতুন বিন নস, এটা তো নস দ্বারাই সাবেত। কি দ্বারা সাবেত? পুরুষে পুরুষে সমকামিতা করা, পুরুষে পুরুষে যেই খারাপ অনৈতিক কাজ করে, এটা তো সাবেত বিন নস। কিসের দ্বারা? কাল আয়াতিল ওয়ারেদা, যেমন বর্ণিত আয়াত, ওয়াশানে কওমে লুত, যেটা কওমে লুতের সম্পর্কে করেছেন আল্লাহ তাআলা নাজিল করেছেন। কাকাউলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলা বলেন আইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতান মিন দুনিন নিসা, তোমরা কি পুরুষদের কাছে তোমাদের কামনা বাসনা পূরণ করতে আসো, মহিলা ব্যতীত। এটা তো কি খারাপ কাজ? এটা কি কাজ? অথচ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কওমে লুতের কাউকে পাবে, অর্থাৎ কওমে লুতের আচরণ যখন কাউকে দেখতে পাবে, তখন তোমরা ফাইল এবং মাফুল উভয়কে হত্যা করো। নাউজুবিল্লাহি মিন যালিক। ফাইল এবং মাফুল উভয়কে কী করো? তাহলে এর মধ্যে তো অর্থাৎ লাওয়াতাতের ব্যাপার তো হাদিস কোরআন আছে কি নাই? অর্থাৎ এটা হারাম হওয়ার ব্যাপারে কি আছে? হাদিস কোরআন আছে না? তাহলে এখানে মুসান্নিফ যে বলতেছেন যে লাওয়াতাতটাকে কিয়াস করছেন, তাই কিয়াসটা এখানে কি সঠিক হইল? কিয়াস কি এখানে শুদ্ধ হইল? তখন এর উত্তর কী দেওয়া হয় দেখেন, বলা হয় যে এখানে উত্তর দিছে দেখেন, ওয়াফিল কিয়াসে লা বুদ্দা মিন আন লা ইয়াকুনাল ফারু মানসুসান আলাই। এখানে বলতেছেন যে কিয়াস হওয়ার জন্য তার উপর কি না থাকা? মানসুস আলাই তথা নস না থাকা। তখন এর উত্তর উজিবু, জবাব দেওয়া হবে এভাবে যে আনহু, এই ক্ষেত্রে জবাব দেওয়া হবে যে বিআন্নান নাসসা দাল্লুন আলা হুরমাতিল লাওয়াতাতি মা'আর রিজাল। এখানে যে কোরআনের যে আয়াতটা আছে, ওই আয়াতের মধ্যে দালালত করতেছে কোন হারামের প্রতি? পুরুষে পুরুষে যেটা করে, পুরুষে পুরুষে যেই সমকামিতা করে সেটা হারাম হওয়ার প্রতি দালালত করতেছে কোনটা? কোরআনের আয়াতটা বা নসটা। ও আম্মা হুরমাতুল লেওয়াতাতে মান নেসা, আর এখানে যে মুসান্নিফ বলেছেন জাল মুস্তামবেদ মিনাল কিতাব কিয়াস হুরমাতিল লাওয়াতাত, এখানে এই লাওয়াতাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাওয়াতাত মান নেসা, মহিলাদের সাথে কি করা? মহিলাদের সাথে লাওয়াতাত বলতে মহিলার পিছনের রাস্তা দিয়ে সঙ্গম করা, এটা এখানে উদ্দেশ্য। এখানে এটা কিয়াস করা হয়েছে, এটা হারাম। এটা তো ওই আয়াতের মধ্যে বলা হয় না, বলা হয়েছে? বলা হয় না। ফাসাবিতাতুন বিল কিয়াস, সুতরাং মহিলার পিছনের রাস্তা দিয়ে জেমা করা এটা হারাম হয়েছে কিসের ভিত্তিতে? কিয়াসের ভিত্তিতে। অহুয়াল মুরাদ হাউনা, আর এখানে উদ্দেশ্য এটাই। এখানে এই যে কিয়াসটা করেছে, কিয়াস দ্বারা উদ্দেশ্য হুরমাতুল মান নিসা, হুরমাতুল লাওয়াতাত মান নিসা কি উদ্দেশ্য, বুঝে আসছেনি? এখন আরেকটা এখানে প্রশ্ন আসে যে আন্না হুরমাতিল লাওয়াতাতে মান নিসা, মহিলাদের সাথে লাওয়াতাতের হারাম হওয়াটাও তো সাবিতাতুন বিল হাদিস। কি দ্বারা সাবেত? এটাও তো হাদিস দ্বারা সাবেত। তো কিয়াসের কোনো কি নেই, প্রয়োজন নাই। হাদিস দ্বারা সাবেত বলতে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে
লা ইয়ানজুরুল্লাহ, আল্লাহ তাআলা তাকাবেন না আযজা ওয়া জাল, ইলা রজুলিন, ওই ব্যক্তির দিকে, আতা রজুলান আও ইমরাতান ফি দুবুরিহা। এই দুবুর কথাটা আছে কি নাই? পান নাই? ওই একই হাসিয়ার মধ্যে যে আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি তাকাবেন না যে ব্যক্তি কোনো পুরুষ অথবা নারীর পিছনের রাস্তা দিয়ে কী করে, কোনো খারাপ কাজ করে। তাহলে এই হাদিসের মাধ্যমে তো এই লাওয়াতারটা কী হয়ে যায়, মান নেসা এবং মাল রিজাল দোনোটার ক্ষেত্রে কী হয়ে যায়, সাবেত হয়ে যায় না? তাহলে তো কিয়াসের কোনো কী নেই, প্রয়োজন নেই। হ্যাঁ, তাহলে এখানে যদিও এখানে উদাহরণ দিয়েছেন, কেন মুস্তানিফ দিয়েছেন, এটা দেওয়ার উদ্দেশ্য হলো বোঝানোর জন্য যে কিয়াসটা কীভাবে হতে পারে। যদি এইখানে যে উদাহরণটা দিয়েছেন কোরআন থেকে যে কিয়াসটা করেছেন, এটা যদি এর মধ্যে কী আছে, ইশকাল রয়েছে, তো এখানে কেন দিয়েছেন, বোঝানোর জন্য যে এইভাবে কিয়াস করা হবে। এই কিয়াসের আলাদা উদাহরণ কি একটা চ্যাপ্টার আছে না, বাবুল কিয়াস আসবে কি না, সেখানে এর হাকিকি যেই কিয়াসগুলো আছে এগুলো কী করবে, উল্লেখ করবে। এখানে শুধুমাত্র বোঝানোর জন্য এভাবে বলা হয়েছে। আচ্ছা দেখেন সামনে আগেন, ফানাজিরুল কিয়াস আল মুস্তামবাত মিনাল কিতাব কিয়াস হুরমাতিল লাওয়াতাত। হ্যাঁ, লাওয়াতাত হারাম হওয়ার কিয়াস কিসের উপর ভিত্তি করে, আলা হুরমাতিল ওয়াতি ফি হালাতিল হায়েজ। হ্যাঁ, হায়েজ অবস্থায় অতি হারাম হওয়ার উপর কি করে, ভিত্তি করে। বি ইল্লাতিল আজা, আজায়ের ইল্লাতের কারণে, আজা দ্বারা উদ্দেশ্য এখানে নাপাকি। আল মুস্তাফাদাতু, যেটা কি করা হয়েছে, গ্রহণ করা হয়েছে। হ্যাঁ, মিন কৌলিহি তাআলা, আল্লাহ তাআলার বাণী, ওয়ালা তাকরাবু হুন্না হাত্তা কি ইয়াত হুরনা, তাদের তোমরা নিকটবর্তী হইও না যতক্ষণ না পর্যন্ত তারা কিনা হয়, হায়েজ থেকে পবিত্র না হয়। এই বুঝে আসছেনি? ও নাজিরুল কিয়াস আল মুস্তামবাত মিনাস সুন্নাহ, এখন কিয়াস করবেন কি থেকে, সুন্নাত থেকে। জওয়া নাজিরুল কিয়াস, কিয়াসের দৃষ্টান্ত, আল মুস্তামবাত, যেটা কি করা হয়েছে, ইস্তেমবাত করা হয়েছে, বের করা হয়েছে, মিনাস সুন্নাহ, কি থেকে, সুন্নাহ থেকে। এই ঘুমাইকে কিয়াসু হুরমাতিন, কিয়াসু হুরমাতি তাফাদুলিল জাস ওয়ান নূরা, নাওরা না, এখানে নূরা। নাওরুন শব্দ, নাওরাতুন শব্দের অর্থ মুকুল। মুকুল বলতে কি বোঝায়, যেন ফুলের মুকুল আছে না, অথবা আম গাছে আম হওয়ার আগে কি হয়, মুকুল ছাড়ে না, সেগুলোকে বলে কি নাওরাতুন। আর এখানে উদ্দেশ্য নূরা, কি হবে, নূরা মানে চুনা, চুন। সাদা পাথর আছে না, সাদা পাথর গুঁড়া করলে যেটা বের হয় এটাকে কী বলা হয়, নূরা, চুন। জাস হলো, জাসও এক ধরনের পাথর, জাস কি এক ধরনের পাথর। এটা দ্বারা ওই যে না আপনার বিভিন্ন দেখায়, মাঝে মধ্যে দেখবেন দেওয়ালে ফাঁকা হইলে একটা চুনা দ্বারা কী করে দেয়, ল্যাপ দিয়ে দেয় না, এগুলাকে কী বলা হয়, প্লাস্টার, বা জাসন অর্থ কি প্লাস্টার ধরতে পারেন। তাহলে এই চুন অথবা প্লাস্টার এইগুলা অতিরিক্ত করা হারাম। এগুলা কি করা, অতিরিক্ত করা হারাম। অর্থাৎ আপনি চুন দিয়া চুন কিনবেন, মনে করেন আপনার কাছে কিছু চুন আছে, আপনি আরেকজনের চুনটা কি আপনার ভালো লাগে, বা এটা অনেক পুরাতন হয়ে গেছে, ওইটাও চুন, এটাও কি চুন। অনেক সময় প্রশ্ন জাগতে পারে যে চুনার দ্বারা আবার চুন কিনবো কী লাগে, চুন তো আছে, আবার চুন কেনার প্রয়োজনটা কি, এরকম হতে পারে না প্রশ্ন। তখন এর উত্তর হয়, হয়তো আপনার কাছে যেই চুনটা আছে এটা এখন উপযোগী না, বা এটা অনেক পুরাতন হয়ে গিয়েছে, তার কাছে কি আছে, নতুনটা আছে, তখন এটা দিয়ে আপনি ওটা কি আনতে চাচ্ছেন, প্রয়োজন হতে পারে কি না, পারে কি না, তখন এই মাসালা আসবে। তখন কম বেশি করা যাবে না, তো কম বেশি করলে কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। তো এই যে না চুনা, এটা যদি কম বেশি করা হয় এটা যে হারাম হবে, এটা কিয়াস করলো কিসের উপর ভিত্তি করে, এটা হাদিসের উপর ভিত্তি করে। হাদিসটা কি দেখেন, হুরমাতু তাফাদুলিল জাস ওয়ান নাওরা, চুন অতিরিক্ত করা হারাম, হারামের কিয়াস, চুন অতিরিক্ত করা হারামের কিয়াস। বি ইল্লাতিল কদ্রে, হ্যাঁ ঠিক আছে নি, বি ইল্লাতিল কদ্রে ওয়াল জেন্স, হ্যাঁ কদর মাল জেন্স। ইল্লাত কি, ইল্লাত লাগবে কিনা, এই কিয়াস করলে ইল্লাত লাগবে কিনা, এখানে ইল্লাতটা কি, কদর মাল জেন্স, অর্থাৎ এক জাতীয় বস্তু হবে এবং ওই বস্তুটা পরিমাপ অথবা ওজন করে কি করা হবে, বিক্রি করা হবে। এই বুঝে আসছে নি। আলা হুরমাতিল আশিয়া, এখানে মাকিস আলাই কোনটা দেখেন, আলা হুরমাতিল আশিয়া ই সিত্তাতে 6টি জিনিস হারাম হওয়ার উপর কিয়াস করেছেন। তাই এই 6টি জিনিস মাকিস আলাই, এখানে মাকিস আলাই কোনটা, 6টি জিনিস। কয়টি জিনিস, 6টি জিনিস মাকিস আলাই, তার উপর কিয়াস করা হয়েছে কাকে, চুন এবং চুনকে, কাকে, চুনকে হারাম করা হয়েছে। ইল্লাত কি, কদর মাল জেন্স, ইল্লাত কি, কদর মাল জেন্স। এখন
এই 6টি জিনিস সেটা কোথায় আছে? আল মুস্তাফা দাতু মিন কৌলি আলাইহিস সালাম, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী থেকে কি করা হয়েছে, গ্রহণ করা হয়েছে। সেটা কি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল হিনতাতু বিল হিনতা, হিনতা তো না তো কি গম, গমের বিনিময়ে গম, ওয়াশাইর বিশাইর, জবের বিনিময়ে জব, ওয়াত্তামারু বিত্তামার, খেজুরের বিনিময়ে খেজুর, ওয়াল মিলহা বিল মিলহে, লবণের বিনিময়ে লবণ, ওয়াজ জাহাবা বিল জাহাবে, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, ওয়াল ফেদ্দাতা বিল ফেদ্দাতে, রৌপ্যের বিনিময়ে রৌপ্য। দেখেন মাসালান বিমাসালিন, তোমরা এগুলা বিক্রি করতে পারো, তবে মাসালান বিমাসালিন সমানে সমান, ইয়াদান বিয়াদিন নগদে নগদে, তো কবজার সাথে সাথে কী করা লাগবে। তো নগদে নগদে সমানে সমানে তোমরা এগুলো কি করতে পারো, বিক্রি করতে পারো। এরপরে আল্লাহ রসুল বলেছেন ওয়াল ফাদলু রেবা, ওয়াল ফাদলু রেবা, তবে অতিরিক্ত যখন করবা তখন সেটা কি হয়ে যাবে। আচ্ছা, এখানে 6টা জিনিসের কথা আছে, কিন্তু ওই জাতসুন এবং নূরা এর কথা কি আছে? আছে নাকি? নাই। তাহলে ওটা কিয়াস করে বের করেছেন, কি করেছেন? আচ্ছা, এই 6টা জিনিস যে হারাম, এর কারণ কি এখানে আল্লাহ রসুল বর্ণনা করছেন? করেন নাই। এর কারণ কি আল্লাহ রসুল বর্ণনা, এই 6টা জিনিস কেন হারাম হইল, কারণটা কি? তখন ওলামায়ে কেরাম গবেষণা করে বিভিন্ন মাযহাবের ইমামরা বিভিন্ন কী করেছেন, ইল্লাত বের করেছেন। আমাদের হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম এখানে ইল্লাত বের করেছেন কি, আল কদরু মা আল জিনস। ইল্লাতটা কি? অর্থাৎ এখানে তারা লক্ষ্য করেছেন জিনিস উভয়টা কি এক, বস্তু কি এক, আবার বস্তু এক, এবং এই সবগুলা কি করে বিক্রি করা হয়, পরিমাপ করে বা ওজন করে। তাই পরিমাপ করে ওজন করে যেই সমস্ত জিনিস বিক্রি করা হয়, এক জাতীয় যখন হবে তখন সমানে সমান বিক্রি করতে হবে এবং নগদে নগদে বিক্রি করতে হবে। যদি সমান ব্যতি রেখে যদি কম বেশি করা হয় অথবা বাকিতে যদি বিক্রি করা হয়, সেখানে কি হবে, সুদ হবে। এই বুঝে আসছে নি? তাহলে এখানে মাকিসা আলাই এই সিত্তা, আলাশিয়াউ সিত্তা, আর মাকিস কোনটা, মাকিস কোনটা, জাস এবং কি নূরা। এর সাথে কিয়াস করে আপনি আরও জিনিস আনতে, চাউল, এখানে চাউলের কথা কি আছে, তো চাউল আপনি এখানে আনতে পারেন। একই ধরনের চাউল, একই ধরনের চাউল কম বেশি করলে কি হবে, সুদ হবে কি না? কারণ চাউল ওজন করে বিক্রি করা হয়, আবার উভয়টা কি এক জাতীয় চাউল। এই বুঝে আসছে? এভাবে এখান থেকে আপনি কি করতে পারবেন, কিয়াস করা যাবে। তাহলে এই কিয়াসটা কিসের উদাহরণ, সুন্নাতের, সুন্নাত থেকে কিয়াস। এই বুঝে আসছে নি? এরপরে খেয়াল করেন, ওয়া নাজিরুল কিয়াস আল মুস্তামবাত মিনাল ইজমা, ওয়া নাজিরুল কিয়াস, কিয়াসের দৃষ্টান্ত, আল মুস্তামবাত, যেটা কি করা হয়েছে, ইস্তেমবাত করা হয়েছে, মিনাল ইজমা, কি থেকে, ইজমা থেকে। কি থেকে, ইজমা। সেই কিয়াসটা কি, কিয়াসু হুরমাতু উম্মিল মাজনিয়াতে আলা হুরমাতি উম্মি আমাতিহিল্লাতি ওয়াতিয়াহা। দেখেন, খেয়াল করেন, কোনো মনিব যখন তার দাসীর সাথে কি করে, অতি করে, কোনো মনিব যখন তার দাসীর সাথে কি করে, ওই দাসীর যেই মা আছে বা মেয়ে আছে, সন্তান যদি থাকে, অর্থাৎ উসুল এবং ফুরু, হ্যাঁ, আসল এবং কি ফরা, ওই দাসীর আসল বলতে কি মা, মায়ের মা আছে না, এবং ওই দাসীর ফরা বলতে কি মেয়ে, মেয়ের মেয়ে। তাই ওই মনিবের জন্য আসল এবং ফরা উভয়টা কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? এটা কিন্তু হাদিসও নাই, কোরআনও নাই। অর্থাৎ এটা হারাম হবে, হাদিসও নাই, কোরআন নাই। কোথায় আছে? ইজমায় আছে। কি আছে? এর ব্যাপারে ওলামায়ে কেরামদের কি আছে? ইজমা আছে, যে কোনো মনিব যদি দাসীর সাথে কি করে, অতি করে, বা দাসীর সাথে অতি করে তো জায়েজ, মনিবের জন্য জায়েজ কিনা, জায়েজ। যদি অতি করে তাহলে ওই দাসীর যত উসুল এবং ফুরু আছে সমস্ত কিছু মনিবের জন্য কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। এর উপর কি হয়েছে? ইজমা হয়েছে। এখন যেহেতু এর উপর ইজমা হয়েছে, এই ইজমার উপর কিয়াস করছে, যদি কেউ কোনো নারীর সাথে জেনা করে, কি করে, কি করে, জেনা করে, তাহলে জেনার কারণে ওই জেনাকারিনী নারীর যে উসুল এবং ফুরু আছে, ওই জেনাকারী পুরুষের জন্য সবাই কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। এটা কোরআনেও নাই, হাদিসে নেই, তবে এটা কিয়াস করছে কিসের সাথে, ওই দাসীর সাথে। কিসের সাথে? আর যেটার উপর কি আছে, ইজমা আছে। তো এখানে আমরা মাকিস আলাই পাইছি। মাকিস আলাই কি কন্ত, দাসীর সাথে অতি করাটা কি মাকিস আলাই। মাকিস কোনটা? জেনাকারিনীর সাথে কি করা, অতি করা, মাকিস। এখন তাহলে ওখানে হুকুমটা কি ছিল? হারাম।
অর্থাৎ অতি করলে, অর্থাৎ দাসীর সাথে অতি করলে তার ফুরু এবং উসুল সব কি হারাম। তাহলে ওই হুকুমটা এখানে আসবে কি না? এখানেও জেনা করলে ওই জেনাকারিনী নারীর যে উসুল এবং ফুরু আছে সব কি হয়ে যাবে? জেনাকারীর জন্য হারাম হয়ে যাবে। ইল্লাত লাগবে কি না? এখানে ইল্লাত কি? ইল্লাত হচ্ছে জুজইয়াত বাদিয়াত। কি দেখেন এখানে বলছে হুরমাত উম্মিল মাজনিয়াত আলা হুরমাতি উম্মি আমাতিহিল্লাতি ওয়াতিহা, ওই দাসীর সাথে যেই দাসীর সাথে সে কী করেছে? অতি করেছে, তার মা কি হয়ে যাবে? তার জন্য হারাম হয়ে যাবে। আল মুস্তাফাদাতু, এটা গ্রহণ করা হয়েছে, বা এই ইস্তেফাদা, এই ফায়দাটা গ্রহণ করা হয়েছে মিনাল ইজমা, কি থেকে? ইজমা থেকে। ওই ইজমার মধ্যে ইল্লাতটা ছিল আল জুজইয়াত ওয়াল বাদিয়াত। খেয়াল করেন, জুজইয়াত এবং কি, অর্থাৎ কোনো মনিব যখন তার দাসীর সাথে অতি করে, ওই দাসীর উসুল এবং ফুরু সব কি ওই মনিবের জন্য হারাম। এখানে ইল্লাতটা কি ওলামা একরাম বের করেছেন, ইল্লাত হচ্ছে জুজইয়াত বাদিয়াত। কি জুজিয়াত? জুজিয়াত মানে কি অংশ, বাদিয়াত মানেও কি অংশ। একটু খেয়াল করেন, এটা একটু বুঝেন। দেখেন জুজিয়াত যখন অতি করা হয়, অতির ফলে যেই সন্তান কি হয় আসে, এই সন্তান কার অংশ? হ্যাঁ, মায়ের অংশ নাই? অর্থাৎ পিতার অংশ আছে, মায়েরও অংশ আছে, আছে কি নাই? আছে কি নাই? তা দেখেন, যেহেতু এই সন্তানটা উভয়েরই কি অংশ, অর্থাৎ কখনো এই সন্তানকে কয় এটা অমুকের সন্তান, আবার কয় অমুকের সন্তান। মায়ের দিকে কখনো নিসবত করা হয়, আবার পিতার দিকে কখনো কি করা হয়? নিসবত করা হয় কি না? কেন? যেহেতু উভয়ের কি আছে? অংশ আছে। তা দেখেন এই সন্তানের অংশের কারণে এখন এই স্বামী স্ত্রীর মাঝে অংশ আছে কি না? কেমন জানি স্বামীর অংশ স্ত্রীর মধ্যে, স্ত্রীর অংশ কার মধ্যে? স্বামীর মধ্যে, আছে কি নাই? এখন যেহেতু সন্তানের কারণে স্বামী স্ত্রী একে অপরের মাঝে কি অংশ সাব্যস্ত হয়, এখন যেই স্ত্রীকে ওই ব্যক্তি বিবাহ করছে, কি করছে? বিবাহ করছে, ওই স্ত্রীরও তো আবার কি আছে? বাপ মা আছে না? এই বোঝেন নাই? আছে কি নাই? তো ওই স্ত্রীরও কি আছে? বাপ মা আছে। তো ওই স্ত্রীও তো ওই বাপ মায়ের একটা কি ফসল, তাদের অংশ আছে কি না? তার অংশের মাধ্যমে স্বামীর অংশ সাব্যস্ত হয়েছে কি না? অংশ সাব্যস্ত হয়েছে কি না? এখন স্বামী স্ত্রীর মাঝে যেহেতু অংশ সাব্যস্ত হয়েছে, এখন ওই স্ত্রীর যত উসুল আছে এবং ফুরু আছে সব ওই স্বামীর জন্য কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? এখানে একটা প্রশ্ন জাগে, যেহেতু অংশ সাব্যস্ত হওয়ার কারণে কি হয়ে যায়? একে অপরের জন্য হারাম হয়ে যায়। তো স্বামী স্ত্রীর মাঝে তো অংশ সাব্যস্ত আছে, তো স্বামী স্ত্রীর মধ্যে হারাম হয় না কা? এই বোঝেন না মানে প্রশ্ন। অর্থাৎ অংশের কারণে যেহেতু ওই স্ত্রীর মা কি হয়ে গেছে? স্বামীর জন্য হারাম না? এই হারাম কি না? কিসের কারণে? অংশে সাব্যস্ত হওয়ার কারণে। তা স্বামী স্ত্রীর মাঝে তো অংশ সাব্যস্ত হয়েছে ওই সন্তানের কারণে। স্বামী স্ত্রীর মাঝে অংশ সাব্যস্ত হয়েছে না? তাহলে স্বামী স্ত্রীর মাঝে তো কিয়াস কি দাবি করে যে উভয়ের মাঝে কি হবে? বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে, তারাও স্বামী স্ত্রী থাকতে পারবে না। অবশ্যই কিয়াসটা কি যুক্তিযুক্ত, তবে এই কিয়াসটা পরিত্যাজ্য। প্রয়োজন সাপেক্ষে এই কিয়াসটা কী হবে? তাহলে তো বিবাহ শাদী করা যাবে না। বোঝেন না মানে? হয়তো একটু সূক্ষ্ম বিষয়টা, কিন্তু হ্যাঁ বিষয়টা স্পষ্ট যে অংশ সাব্যস্ত হওয়ার কারণে যেহেতু উসুল এবং কি ফুরু কি হয়ে যায়? হারাম হয়ে যায়। দেখেন এই স্বামীর জন্য কি তার কন্যাকে বিবাহ করা জায়েজ আছে? জায়েজ নেই। আবার ওই স্ত্রীর মাকে বিবাহ করা জায়েজ আছে? জায়েজ নেই। কারণ এখানে জুজিয়াত বাদিয়াত আছে, জুজিয়াত বাদিয়াত আছে। আর এই জুজিয়াত বাদিয়াত স্বামী স্ত্রীর মাঝেও তো আছে, আছে কি নাই? তাহলে এখানেও তো বিবাহটা হারাম হওয়ার কথা, কিন্তু এখানে বিবাহটা কী হবে না? হারাম প্রয়োজন সাপেক্ষে। এই কিয়াসটা কী হবে? পরিত্যাজ্য হয়ে যাবে। এই বুঝে আসছে নি? এখন ওই আমাদ এর মধ্যে জুজিয়াত বাদিয়াতের কি আছে? সম্পর্ক আছে। এখন জেনা করার কারণে যদি কোনো সন্তান হয়, তাহলে এখানেও জুজিয়াত বাদিয়াত সাব্যস্ত হবে কি না? এখন প্রশ্ন করতে পারেন, অনেকে তো বিভিন্ন পন্থা অবলম্বন করে, এখানে তো সন্তান হওয়ার কি নাই? সম্ভাবনা নাই। জেনা করার পর ওই সন্তানকে হওয়ার কোনো অপশন আছে? এটা যে করেই হোক, তারা ঔষধ খায় হোক অথবা অন্য কোনো মাধ্যমে এটা কী করে দেয়? বের করে দেয় না? নষ্ট করে দেয় কি না? তাহলে এখানে তো সন্তান হওয়ার কি নাই? সম্ভাবনা নাই। তাহলে এখানে কীভাবে জুজিয়াত বাদিয়াত হবে? আচ্ছা, যদি সন্তান যদি কোনো প্রোটেকশন না ব্যবহার করতো বা ঔষধ না খাওয়াইতো, তাহলে সম্ভাবনা আছে কি না? তো এই সম্ভাবনা আছে, এই কারণে এখানে আগে থেকে কি ওই ইল্লাতটা এখানে কি করা হবে? গ্রহণ করা হবে। এই কারণে দেখেন কোনো নারীর দিকে এত কড়া করে এখানে মাসালাটা, কোনো নারীর দিকে আপনি
যদি কুনজরে তাকান, শাহওয়াতের নজরে তাকান, তাহলেও এখানে জুজিয়াত বাদিয়াত সাব্যস্ত হয়ে যায়। বোঝেন নাই? এই কারণে কোনো কোনো ওলামায়ে কেরাম বলেছেন যে শাশুড়ি আছে না, শাশুড়ির সাথে এই যে না কি কর্মর্দন বা হ্যান্ডসাপ করাও ঠিক না। কি করা ঠিক না? এটার কি বলে? মুসাফা করা কি নয়, ঠিক না। কারণ ওখানে যদি শাহওয়াত চলে আসে তাহলে স্ত্রী কিন্তু হারাম হয়ে যাবে। শাশুড়ির দিকে কুনজরও তাকানো কি নয়, ঠিক নয়। যদি শাহওয়াতের তাকান তাহলে উসুল এবং ফুরু কি হয়ে যাবে? শাশুড়ির ফুরু কিনা? মেয়ে না, মেয়ে কিনা? তাহলে কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এই কারণে এখানে সতর্ক থাকতে হবে। তো এখানে ইল্লতটা কি? জুজিয়াত বাদিয়াত। ইল্লত কি? জুজিয়াত বাদিয়াত। এটা ওই জেনা করলেও ইল্লতটা এখানে কি পাওয়া যায়। যেহেতু ইল্লত পাওয়া যায় তাহলে হুকুমটা কি পাওয়া যাবে কিনা? এই হুকুমটা পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে কিনা? হুকুম কি ছিল? হারাম। উসুল এবং ফুরু তার জন্য কি হয়ে যাবে? তা জেনাকারী পুরুষের জন্য ওই যার সাথে জেনা করেছে তার উসুল এবং কি ফুরু হারাম, এবং ওই জেনাকারী নারীর জন্য ওই স্বামী অর্থাৎ যে তার সাথে জেনা করেছে জানির উসুল এবং ফুরু হারাম হয়ে যাবে। বোঝেন না? অর্থাৎ যে জেনাকারিনী নারীর জন্য হারাম হবে এই যে ব্যক্তি জেনা করেছে তার পিতাকে কি করা? বিবাহ করা। কি হয়ে যাবে? আবার এই যার সাথে জেনা করেছে তার সন্তান যদি থাকে, ছেলে থাকে, তার জন্য কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে, বিবাহ করতে পারবে। কারণ এখানে ইল্লতটা কি? জুজিয়াত বাদিয়াত। এই বুঝে আসছে নি? আচ্ছা, ওয়া ইন্নামা আওরাদা বিহাদান নামাত। দেখেন মুসান্নিফ এখানে কি বলেছেন? ওয়াল আসলুর রাবি আল কিয়াস, তাই না? তিনি লাম ইয়াকুল বলেন নাই আন্না উসুল্লাহ শারে আরবাতুন। এই মুসান্নিফ অর্থাৎ মানার গ্রন্থকার কি একথা বলেছেন যে শরীয়তের উসুল 4টা, একথা বলেছেন? তিনি প্রথমে বলেছেন শরীয়তের উসুল 3টা। ওয়াল আসলুর রাবি আল কিয়াস। তিনি এই ধরনটা বা এই পদ্ধতিটা কেন তিনি উপস্থাপন করেছেন? দেখেন, ওয়াইন্নামা আওরাদা বিহাজান নামাত, মানার গ্রন্থকার এই পন্থাটা, এই পদ্ধতিটা পেশ করেছেন। ওয়ালাম ইয়াকুল, তিনি বলেননি আন্না উসুল্লাহ শারে আরবাতুন, যে শরীয়তের উসুল কয়টি? 4টি। আল কিতাব ও সুন্না ওয়াল ইজমা ওয়াল কিয়াস, এই কথা তিনি কি করেন নাই? বলেন নাই। কেন বলেন নাই? যে লিয়াকুনা তানবিহান, যাতে করে এটা কি হয়ে যায়? তানবি হয়ে যায়, সতর্ক হয়ে যায়। কিসের উপর সতর্ক? যে আলা আন্নাল উসুল আল আউ্বালা, যে প্রথম 3টা উসুল তথা কোরআন সুন্নাহ ইজমা, এই 3টা উসুল কতঈয়াতুন, এটা কি? কতি। এটা কি? ওয়াল কিয়াস জন্নিউন, আর কিয়াসটা কি? জন্নি। কিয়াসটা কি? জন্নি। তো এদিকে যাতে করে কি হয়ে যায়? তানবি হয়ে যায়। ওয়াহাজা বিইতিবারিল আগলাব ওয়াল আকসার, অর্থাৎ ওই প্রথম 3টা উসুল যে কতি আর কিয়াসটা যে জন্নি, এটা কোন ভিত্তিতে? এটা অধিকাংশ ক্ষেত্রের, অধিকাংশ মাসলা মাসাইলের ক্ষেত্রে প্রথম 3টা হয় কি? কতি, আর কিয়াসটা হয় কি? জন্নি। কিয়াসটা হয় কি? তাই অধিকাংশ হওয়ার কারণে একটা উসুল আছে না, লিল আকসারে হুকমুল কুল, লিল আকসারে হুকমুল কুল, অধিকাংশের ক্ষেত্রে কি হয়ে যায়? হুকুমটা হয়ে যায়। যেহেতু কোরআন সুন্নাহ ইজমা দ্বারা যেই বিধিবিধানগুলো কি হয়? বের হয়, এগুলা অধিকাংশই কি? কতি, এগুলা অধিকাংশই কি? কতি হয়। তাহলে এই কথার মাধ্যমে তথা আল আকসার এবং আগলাব এই কথার মাধ্যমে কি বোঝা যায়? বোঝা যাচ্ছে যে কোরআন সুন্নাহ ইজমার মধ্যে কিছু জন্নিও আছে। এই বোঝেন নাই? আমরা ওই জন্য আম পড়ছি, আম কয় প্রকার? 2 প্রকার না? এখানে সামনে আসবে। একটা হচ্ছে খুস্সা আনহুল বাস, লামিয়া খুস্সা আনহু শাইয়ুন, যেখান থেকে কিছু খাস করা হয়েছে, আবার যেখান থেকে কিছু কী করা হয় না, খাস করা হয় না। যেখান থেকে কিছু খাস করা হয়েছে ওইটার হুকুমটা কি মনে আসেনি? বিমানজিলাতিল খাস না, ওটা ওখানে জন্নি, ওখানে কি হবে? ওটা জন্নির কয়েম মাকাম। আবার খবরে এই আপনার সুন্নতের মধ্যে খবরে আয়াত আছে না, ওগুলা কি করতে হয়? খবরে আয়াতগুলো কি করতে হয়? ওগুলা কি জন্নি কিনা? তাহলে সুন্নতের মধ্যে জন্নি আছে কি নাই? আবার কোরআনের মধ্যে জন্নি আছে কি নাই? আছে কি না? তাহলে এখানে যে মুসান্নিফ বলেছেন যে প্রথম 3টা কতি, এটা কোন হাইসিয়াতে বলেছেন? আগলাব এবং আকসারের ভিত্তিতে। আগলাব কি? আকসারের ভিত্তিতে এখানে কতি কথাটা বলেছেন। এই দেখেন, ওয়াইল্লা, তাছাড়া ফাল আমুল মাকসুস মিনহুল বাদ, হ্যাঁ ওই আম যার থেকে কিছু কি করা হয়েছে? খাস করা হয়েছে। ওয়া খবরুল ওয়াহেদ, এবং কি
সুন্নতের মধ্যে যে খবরি ওয়াহিদ আছে এগুলা জন্নিয়ন, এগুলা কি জন্নি, এগুলা কতঈ নাই। ওয়াল কিয়াস বি ইল্লাতিল মানসুসাতিন, আর কিয়াসটা কখনো কখনো মানসুসি ইল্লাতের দ্বারা কতি হয়ে যায়, কি হয়ে যায়, কখনো কখনো কিয়াসটা ইল্লাতে মানসুসের কারণে কি হয়ে যায়, কতি হয়ে যায়। বুঝে আসছেনি? তে কেন মুসান্নিফ এই রীতিকে অবলম্বন করেছেন? একটা তাম্বি করার জন্য কি প্রথম তিনটা উসুল হচ্ছে কতি আর কিয়াসটা কি জন্নি। এছাড়াও ওয়ালি আন্নাহু, এছাড়াও লাম্মা কলা, যখন মুসান্নিফ বলেছেন, মানার গ্রন্থকার বলেছেন ওয়াল আসলু, কি ওয়াল আসলু, পরবর্তীতে যখন আসল কথাটা বলেছেন এই কথার মাধ্যমে কান রদ্দান, তিনি প্রতি উত্তর দিয়েছেন আলা মুনকিরিল কিয়াস, যারা কিয়াসকে কি করে, অনেকে কি করে কিয়াসকে তারা শরীয়তের দলিল হিসাবে কি মানে না। তো যারা মানে না তাদেরকে রদ করার জন্য মুসান্নিফ পরবর্তীতে সতর্ক করার জন্য বলছেন ওয়াল আসল, কি আরেকটা আসল রয়েছে, আরেকটা কি আছে দলিল রয়েছে, সেটা কি আল কিয়াস, সেটা কি। তাহলে কেন এই কথা বলেছেন যে রদ্দান আলা মুনকিরিল কিয়াস, কিয়াস যারা কি করে অস্বীকার করে তাদেরকে রদ করার জন্য, কসদান ওয়া সরিহান, এটা মুসান্নিফ ইচ্ছাকৃত এবং কি স্পষ্ট করার জন্য, ইচ্ছাকৃত এবং কি স্পষ্ট করার জন্যই এই কথাই তিনি কি করেছেন বলেছেন। দেখেন ওয়ালাম্মা কলার রবে, আর যখন রবে কথাটা বলেছেন ওয়াল আসলুর রবে, এই রবে কথাটা যখন বলেছেন কান আর দাল্লান, এটা দাল্লাত করে আলা আন্না মার্তাবাতাহু বাদাল উসুল সালাস, যে কিয়াস এটার মর্যাদা হচ্ছে প্রথম তিনটার পরে। এই বোঝেন নাই, প্রথম তিনটা কোরআন সুন্নাহ ইজমা এই তিনটা হচ্ছে প্রথমে, এরপরে কার স্থান, কিয়াসের স্থান। এখানে রবে কথাটা পরে তিনি নিয়ে এসেছেন। ফামা দামা কানাল হুকমু মাওজুদান ফি ওয়াহিদিন মিনাস সালাসা, কারণ ফামা দামা যতক্ষণ পর্যন্ত কানাল হুকমু হুকুমটা হবে মাওজুদান বিদ্যমান, যতক্ষণ পর্যন্ত হুকুমটা বিদ্যমান হবে ফি ওয়াহিদিন মিনাস সালাসা, প্রথম তিনটার কোনো একটার মধ্যে, কোরআনের মধ্যে পাওয়া যায় অথবা সুন্নাহর মধ্যে অথবা কি ইজমায়ের মধ্যে, যতক্ষণ পর্যন্ত হুকুমটা বিদ্যমান থাকবে লাম ইউহতাজ ইলাল কিয়াস, ততক্ষণ পর্যন্ত কিয়াসের কি হওয়া লাগবে না, মুখাপেক্ষি হওয়া লাগবে না, কিয়াসের কি হবে প্রয়োজন পড়বে না। এই বুঝে আসছেনি? সুম্মা অতঃপর লা বাসা, কোনো সমস্যা নাই, আইয়াকুনা হাজিল উসুল ফুরুআন লিশাইইন আখার লিআন্না কুল্লুহা উসুলুন বিনিসবাতি ইলাল হুকুম। দেখেন এখানে একটা প্রশ্নটা কি, এখানে মুসান্নিফ বলেছেন না ওয়ালাম আন্না উসুল আশ-শারে, শরীয়তের কি উসুল কথাটা বলেছেন না, শরীয়তের উসুল কি কোরআন সুন্নাহ ইজমা, ওয়াল আসলুর রবে আল কিয়াস, তো এই প্রত্যেকটার ক্ষেত্রে উসুল আছে কি না। এখানে মুসান্নিফের প্রতি একটা প্রশ্ন আরোপিত হয়েছে, সেটা হলো দেখেন এই প্রত্যেকটাই কিন্তু আরেকটা জিনিসের ফরা, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আপনি তো এখানে উসুল হিসাবে উল্লেখ করেছেন, কিন্তু এগুলো তো আরেকটা জিনিসের ফরা। সেটা কিভাবে, সেটা হলো যে দেখেন কোরআন সুন্নাহ ইজমা, কোরআন সুন্নাহ ইজমা অথবা কোরআন সুন্নাহ ধরি আমরা, এগুলা আরেকটা জিনিসের ফরা কীভাবে হয়, অর্থাৎ আল্লাহ এবং রসুল যদি না থাকতো, আল্লাহ এবং রসুলকে যদি না মানা হয় তাহলে এগুলা কি হবে, এই বোঝেন নাই। আগে তো আল্লাহ এবং রসুলকে কী করা লাগবে, মানা লাগবে, তারপরে সেটা দলিল আসবে। হ্যাঁ বুঝছেন কথাটা, আগে সে না আল্লাহ এবং তার রসুলকে কি স্বীকার, যারা নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা এই দলিল তারা মানবে। হ্যাঁ তাহলে আগে হচ্ছে উসুল কোনটা, মূল কোনটা, আল্লাহ এবং তার রসুল, এগুলো তো ফরা, কিন্তু এখানে তো উসুল কথাটা কি করছে মুসান্নিফ যুক্ত করেছেন, অথচ এগুলা কি ফরা, আগে কি আল্লাহ এবং রসুল না, এর পাশে না এগুলা, এই বোঝেন না। এখন মুসান্নিফ বলছে এখানে উসুল ব্যবহার করাতে কোনো কি নেই, সমস্যা নাই। কেন দেখেন লা বাসা, কোনো কি নাই, সমস্যা নাই, আইয়াকুনা হাদিল উসুল, এই উসুলগুলো হওয়া ফুরুআন লিশাইইন আখার, অপর জিনিসের ফরা হওয়াতে কোনো কি নাই, সমস্যা নাই। লিআন্নাহা কুল্লুহা, কেননা এই প্রত্যেকটাই উসুলুন বিনিসবাতি ইলাল হুকুম, হুকুমের দিকে লক্ষ্য করে, হুকুমের বিবেচনায় প্রত্যেকটা কি এক একটা উসুল, কিসের বিবেচনায়, হুকুমের বিবেচনায় প্রত্যেকটা এক একটা উসুল, আর অন্য বিবেচনায় আবার এগুলা কি ফরা, ওই আল্লাহ এবং রসুলের দিকে যদি আমরা তাকে আগে তো তাদেরকে বিশ্বাস করতে হবে, তারপরে এগুলা কি আসবে উসুল হিসেবে আমরা ধরবো, তো ওই হেসিতে এগুলো ফরা কিনা, কিন্তু হুকুমের বিবেচনায় এগুলো কি প্রত্যেকটা এক একটা উসুল। ফাল কিতাব ওয়া সুন্নাতু ফারুন লিত তাসদিক বিল্লাহি ওয়া রাসূলি, দেখেন ফাল কিতাব ও সুন্নাহ, কোরআন এবং কি সুন্নাহ, ফরুন এগুলা কি ফরা,
কোন হাইসিয়াতে, কোন বিবেচনায়? লিত্তাসদিক বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রসুলকে সত্যায়ন করার বিবেচনা। এগুলা কি ফরা কিনা? আগে আল্লাহ এবং তার রসুল, তারপরে এগুলো আসবে। তো ওই বিবেচনা এগুলা কি ফরা। ওয়াল ইজমাউ ফরুন লিদ্দাঈ, আর ইজমাটা ফরা কোন হাইসিয়াতে? আগে তো দাবি করা লাগবে, একটা জিনিসের প্রতি ইজমা হবেন, এটা দাবি করা লাগবে কিনা? আগে সে না দাবি, তারপরে কি ইজমা আসবে। তা দাবিটা কি আসল হয় না সেই হাইসিয়াতে, আর ইজমাটা কি হয়? ফরা হয় কিনা? তো সেই হাইসিয়াতে ইজমাটাও কি হয়? ফরা হয়। ওয়াল কিয়াসু ফরুন লিসালাসা, আর কিয়াসটা তো এই তিনটার কি ফরা। এই কিয়াসটা কি এগুলা থেকে তো মুস্তাম্বেত হয়। তা কিয়াসটা কি আসল না ফরা? কিন্তু কিয়াসের ক্ষেত্রে ওয়াল আসলুর রবে বলা হয়েছে কিনা? তো এটা কোনো কি নাই, সমস্যা নাই। কোন হাইসিয়াতে? হুকুমের হাইসিয়াতে এগুলো বলা চলবে। দেখেন আমরা যদি আরেকটা এমনি বাস্তবতার দিকে লক্ষ্য করি, একটা জিনিস ফরাও হতে পারে, উসুল হতে পারে, এখানে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। উসুল হওয়ার জন্য ওই জিনিসটা অন্য জিনিসের ফরা হওয়ার ক্ষেত্রে কি করবে না? প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। যেমন মনে করেন আপনার সন্তান আছে, ধরুন মনে করেন রিয়াজের কি আছে? সন্তান আছে। তো ওই সন্তানের হাইসিয়াতে রিয়াজ কি হবে? উসুল না? আসল কিনা? এখন রিয়াজেরও কি আছে? বাপ আছে কিনা? তো ওই হাইসিয়াতে রিয়াজ আবার কি হয়? এতে কোনো ঝামেলা আছে? ওরকম বিষয়টা কি এখানে হুকুমের হাইসিয়াতে এগুলা প্রত্যেকটাই এক একটা কি উসুল। আবার আল্লাহ এবং রসুলের হাইসিয়াতে কি হয়? কোরআন সুন্নাহটা কি হয়? ফরা হয় কিনা? এতে কোনো কি নেই, সমস্যা নেই। বুঝে আসছে নি? এটাই মুসান্নিফ বলছেন লা বাসা, কোনো সমস্যা নেই। আইয়াকুনা হাদি রসুল, এই উসুলগুলো হওয়া ফুরু আনলি সাইয়িন আখর, অপর জিনিসের কি ফরা। লিয়ান্নাহা, কেননা এই প্রত্যেকটাই কুল্লুহা প্রত্যেকটাই উসুল বিন নিসবত ইলাল হুকুম, হুকুমের দিকে নিসবতের বিবেচনায় কি উসুল। অর্থাৎ হুকুমের বিবেচনা এগুলো প্রত্যেকটাই কি উসুল। ফাল কিতাব ওয়াস সুন্নাত ফরুন, কিতাব এবং সুন্নাটা ফরা হবে লিতাসদিক, কিসের বিবেচনায়? সত্যায়নের বিবেচনায়। কাকে? আল্লাহ এবং তার রসুলকে। ওয়াল ইজমাউ ফরুন, আর ইজমাটাও কি লিদ্দাঈ, কিসের বিবেচনায়? দাবির বিবেচনায়। ওয়াল কিয়াস ফরুন লিসালাসা, আর কিয়াসটাও কি ফরা কিসের বিবেচনায়? ওই কিতাব সুন্নাহ ইজমায়ের বিবেচনায়। বুঝে আসছে নি?